নমস্কার, আমি আপনাদের এখন ফিশ মোগলাই দেখাবো। এই ফিশ মোগলাইয়ের মধ্যে কিন্তু ময়দা থাকবে না। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এগ ম্যাগি মোগলাই, তার মধ্যেও কিন্তু ময়দা নয়। সেটা যদি আপনারা না দেখে থাকেন দেখে নেবেন। এখন আমি ফিশ মোগলাই করবার জন্যে কড়াইয়ে তেল দিলাম। কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে আগে আপনার মাছগুলো ভেজে নেব। মাছগুলো লবণ, দুটো ফিশ মোগলাই তো মাছ দুটো মাছ আছে, পেটির মাছ, রুই মাছের পেটি, ওই দুটো ভেজে নেব। ভেজে নিয়ে একটু তেলটা গরম করুক, তারপরে ভেজে নেব। এখনও তেলটা গরম হয়নি। এর আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন। এগ ম্যাগি মোগলাইটা, তার মধ্যেও ময়দা দিইনি, কিন্তু খুব খেতে ওগুলো খুব ভালো লাগে। এটা ফিশ মোগলাই হচ্ছে। ফিশ মোগলাই যে মাছের দুটো পেটি ভেজে নিচ্ছি। মাছের দুটো পেটি ভেজে নেবো। ভেজে নেওয়ার সময় এটা ভাজা হয়ে গেলে পরে কাটা চামচ করে ভিতরে ফুটো করে দেবো। ভাজা হয়ে গেলে পরে ভাজা হয়ে গেলে পরে কাটা চামচ করে ফুটো করে দেবো। মাছ ভাজা হচ্ছে, কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি। খুব যে কড়া করে ভাজবো তা না, কিন্তু মিডিয়াম করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার খুন্তি করে উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, খুন্তি করে উল্টে দিচ্ছি। এবার কাটা চামচ করে ফুটো করে দিচ্ছি, যাতে মোগলাই করবার সময় ডিমের ইয়েটার ভিতর দিয়ে ঢোকে। ফুটো করে দিচ্ছি। হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিলাম, হয়ে গেছে ভাজা, তুলে নিলাম। এবার পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম। একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি, বেরেস্তা করে নেব। 3খানা বড় বড় পেঁয়াজ দিয়েছি, দিয়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এখন পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে।
কাঁচা লঙ্কা খানিকগুলো ছিল দিয়ে দিলাম। ভাজা হলে ভালোই লাগবে, খেতে খারাপ লাগবে না। বেরেস্তাগুলো করে নিয়ে তুলে রাখবো। এখনও বেরেস্তাগুলো ভালো মতন ভাজা হয়নি। পেঁয়াজগুলো অল্প অল্প লাল করে ভাজা হলে তুলে নেবো পেঁয়াজগুলো। 3টা বড় বড় পেঁয়াজ দিয়েছি, একটু বড় মাছ 3টা বড় বড় পেঁয়াজ দিয়েছি, এতেই হয়ে যাবে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন হয়নি, আর একটু ভাজা হবে। এটা হয়ে এসছে প্রায়। যদি আপনাদের ফিশ মোগলাই খেতে ভালো লাগে, খেয়ে দেখবেন ভালো লাগে নাকি, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খেতে খুব সুন্দর লাগবে, খেতে খুব সুন্দর লাগে। দেখবেন, খেয়ে একবার করে খেয়ে দেখবেন। আমরা প্রায় করি। ওর মধ্যে দিয়ে বেরেস্তাটা দিতে হবে, বেরেস্তাটা দিলে বেশি ভালো লাগে আর কি। ডিম গুলেছি, ডিমটা দিয়েছি। ডিমের মধ্যে আর পেঁয়াজ দেওয়ার দরকার নেই, বেরেস্তা দিতে একটু নুন দিয়ে দিলাম। এবার ডিমটা গুলে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা খানিকটা বেরেস্তা তুলে নেব, আর পুরোপুরি লাল করিনি, খানিকটা তুলে নেব। আর খানিকটা থাকবে ওই ডিমের মধ্যেই থাকবে। তেল অনেকটা বেশি হয়েছে, তাই ঢেলে রাখছি, এতটা তেল লাগবে না। ডিমটা ওর মধ্যে ঢেলে দেবো। শুকনো লঙ্কা ভাজাটা তুলে নিলাম। এবার ডিমটা দিয়ে দিলাম ওই বেরেস্তাগুলোর মধ্যে, মানে পেঁয়াজ ভাজাগুলোর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব লাল করে ভাজিনি, কিন্তু বেরেস্তা যেরকম খুব লাল করে ভাজে ওরকম করে ভাজিনি, কারণ একটা সুন্দর স্বাদ আসে মিষ্টি মিষ্টি। দিয়ে দিলাম। এর উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, ডিমের উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। ফিশ মোগলাই ওই জন্যে নাম হয়েছে। মাছ দুটো দিয়ে দিলাম এর উপরে, আর ও যে পেঁয়াজ ভাজাগুলো ছিল মাছের উপরে দিয়ে দিলাম। মাছের উপরে দিয়ে দেওয়ার পরে এবার আর একটা ডিম ভেঙে ওর উপরে দিয়ে দেবো। এবার
মাছের উপরে আর একবার করে কাঁটা চামচ দিয়ে দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে ডিমগুলো ওর ভিতর দিয়ে ঢোকে। এবার ঢাকা দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে দিই, কারণ নুনটা যদি কম হয়। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, কয়েক মিনিট, 2-3 মিনিট হোক, হলে পরে উল্টে দেবো। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দিলাম। পিস মোগলাইয়ের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার আর ঢাকা দিয়ে দিলাম, এই পিঠটা যাতে হয়ে যায়। যদি আপনাদের এটা পছন্দ হয়, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর লাগছে, দেখতে কত সুন্দর লাগছে। একটুকু ভাঙেনি, একটু কিচ্ছু হয়নি, সুন্দরভাবে ভাজা হয়েছে। মাছের মোগলাই দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি মাঝখান দিয়ে মাছটা কেটে দিলাম। দেখুন দেখুন 2 পিস করে দিলাম, এদিকে 1 পিস মাছ, এদিকে 1 পিস মাছ। মোগলাইটা তো আপনারা দেখলেন, মাছের মোগলাইটা।